আমাদেরকে দাদারা নিয়ে যাচ্ছেন ত্রিবেণী সঙ্গমে, 3 নদী সঙ্গম, গঙ্গা, যমুনা, সরস্বতী। এখানে কিন্তু যারা প্রাচীন রামায়ণের সময় থেকে এই হনুমান মন্দির রয়েছে। এই যে আমরা এখন দর্শন করব সেই প্রাচীনতম মন্দির যেখানে ভগবান রাম, ভরত এবং সীতা মা এসেছিলেন। চলুন প্রবেশ করা যাক পাতালপুরী মন্দিরে। कितना साल पुराना है? 4 युग, सतयुग, त्रेता, द्वापर, कलयुग। 4 युग इसका उम्र हो गया? सतयुग, त्रेता युग, द्वापर और कलयुग। अच्छा। सतयुग में ब्रह्मा जी सृष्टि की रचना कर रहे थे। हाँ। ये तब की बात है, इसी पत्ते पे भगवान बाल रूप करके शयन कर रहे थे। अच्छा। त्रेता প্রয়াগরাজ যখন আসবে তখন আমরা বাংলায় বলি 3 নদীর সঙ্গম, যেটা হিন্দিতে বলা হয় ত্রিবেণী সঙ্গম। তোমাদেরকে নৌকায় করে মাঝখানে নিয়ে যাবে 3 নদীর সঙ্গম দেখানোর জন্য। চলুন ভিডিও শুরু করার আগে আমরা জেনে নেই প্রয়াগরাজ কেন বলা হয়। প্রয়াগরাজ, যার অর্থ যেখানে যজ্ঞ বা পূজা সম্পূর্ণ করা হয়। হিন্দু পুরাণে বলা আছে ব্রহ্মা প্রথম যজ্ঞ করেছিলেন এই স্থানে, তাই এর নাম প্রয়াগ রাখা হয়। এখানে গঙ্গা, যমুনা ও অদৃশ্য সরস্বতী নদীর সঙ্গমস্থল। এই কারণেই এই জায়গাটিকে বলা হয় ত্রিবেণী সঙ্গম। রামায়ণ ও মহাভারতে প্রয়াগের কথা উল্লেখ আছে। বহু ঋষিমুনির তপস্যার স্থান ছিল এই প্রয়াগরাজ। 1583 সালে সম্রাট আকবর এখানে একটি বিশাল দুর্গ নির্মাণ করেন, যার নাম এলাহাবাদ দুর্গ। পরবর্তীতে এর নাম রাখা হয় এলাহাবাদ, যার অর্থ ঈশ্বরের নগর বা যজ্ঞ তীর্থস্থান। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। তোমাদেরকে স্বাগতম করছি ডে 4 এর 4র্থ পর্বতে। আর এই ডে 4 যে 4র্থ পর্ব, সেটা এমন একটা মহত্বপূর্ণ জায়গা যা আমি তোমাদেরকে না বললে নয়। আমি ফাইনালি রয়েছি প্রয়াগরাজ, গঙ্গার পাশে আমি এই মুহূর্তে রয়েছি। আপনাদেরকে আমি দেখাবো যে কুম্ভ মেলার পরে এই জায়গার অবস্থাটা কেমন হয় বা এই জায়গার পরিস্থিতিটা দেখতে কেমন হয় তা দেখানোর জন্য কিন্তু আজকে চলে এসেছি প্রয়াগরাজে। তাহলে ভিডিওটা কন্টিনিউ দেখো, তোমরা অনেক কিছু জানতে পারবে আজকেই প্রয়াগরাজ সম্পর্কে। তো ফাইনালি তোমাদেরকে ঘুরে দেখাবো এবং কি গঙ্গার কাছে, মন্দিরের কাছে এবং এই প্রয়াগরাজ সম্পর্কে টোটাল সবকিছু কিন্তু আজকের এই ভিডিওতে থাকছে। নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো উত্তর ভারতের সব পর্বগুলো দেখার জন্য। লেটস স্টার্ট। তোমাদেরকে ফাইনালি আমি এমন একটা মন্দির দর্শন করাবো যা কিনা মুঘল সম্রাট আকবর এলাহাবাদে এই দুর্গটা তৈরি করেছিলেন। এই দেখতে পাচ্ছ, এই সেই দুর্গ তৈরি করেছিলেন। আর এখানে প্রাচীনকাল থেকে একটা অক্ষয় বট মানে বট গাছ আছে, ঠিক আছে। মুঘল সাম্রাজ্যের শাসকরা বহুবার এই বট গাছ কাটার ও নষ্ট করার চেষ্টা করেছিলেন, কিন্তু এটা সম্পূর্ণ ধ্বংস করতে পারেনি। তাই তার নাম অক্ষয় বট বা অবিনশ্বর বট নামে পরিচিত। যার নাম অক্ষয় বট মানে অবিনশ্বর বট, যার কখনো বিনাশ নেই। সেই বট গাছ নিয়ে যার ইতিহাস তোমাকে বলছিলাম, দেখতে পাচ্ছ এই যে বিশাল আকারে কিন্তু এই বট গাছ, অনেকটা এখান থেকে নিয়ে এই পর্যন্ত বিশাল চওড়া এবং মোটা। সম্রাট আকবর কিন্তু অনেকবার চেয়েছিল এই বট গাছটাকে নষ্ট করার জন্য, কিন্তু পারেনি। ইতিহাস অনেকে সেই জন্য এটাকে চমৎকারী গাছ বলেও অনেকে পুজো করেন এবং কি বিশ্বাস করেন যে এই বট গাছে ভগবান শঙ্কর বা মহাদেব রয়েছে। সেই কারণেই হিন্দু ধর্মের মানুষরা এই বট গাছের পুজো করে থাকেন। বিশাল বড়, দেখতে পাচ্ছ অনেক বড় বট গাছটা, কিন্তু ওই মাথা থেকে এই পর্যন্ত অনেকটা চওড়া। এবার যে মন্দিরটা আমরা দর্শন করব পাতালপুরী মন্দির, তা কিন্তু এলাহাবাদ পোর্টের ভিতরে অবস্থিত পাতালপুরী মন্দির প্রয়াগরাজে। এর প্রাচীন ইতিহাস হলো পৃথিবীর বুকে সর্বপ্রথম সবথেকে প্রাচীন ভূগর্ভস্থ অবস্থায় এই মন্দির তৈরি হয়েছিলেন পাতালপুরী মন্দির।
এখানে হাজারো ঋষি মণিবরা এসে তপস্যা করেছিলেন। শুধু তাই নয়, ভগবান রাম থেকে শুরু করে ভরত সবাই কিন্তু এই মন্দিরের পুজো করে মন্দিরের অবস্থান নিয়ে তারপরে কিন্তু ওনারা এখান থেকে গিয়েছিলেন। তা নিয়ে অনেক ইতিহাস আছে, অনেক কিছু জানা যায়। সেই কারণে কিন্তু এই মন্দিরকে হিন্দু ধর্মের ভিতরে অনেক পবিত্র স্থান এবং পবিত্র মন্দির বলা হয়। স্বয়ং ভগবান রাম যখন বনবাসে গিয়েছিলেন তখন কিন্তু এই মন্দিরেই পুজো দিয়ে গিয়েছিলেন, তখন ছিল মা সীতা। আবার যখন ভরত ভগবান রামকে বনবাস থেকে ফিরিয়ে আনতে গিয়ে আর সর্বপ্রথম পুজো কিন্তু এই পাতালপুরি মন্দিরে এই ভরত দিয়েছিলেন। অনেক ইতিহাস কিন্তু আছে এই প্রয়াগরাজে, যা ঘুরলেই আপনারা দেখতে পাবেন এবং জানতে পাবেন। তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আপনারা জানতে চলেছেন উত্তর ভারতের অনেক জানা অজানা ইতিহাস। আমরা এখন দর্শন করব সেই প্রাচীনতম মন্দির যেখানে ভগবান রাম, ভরত এবং সীতা মা এসেছিলেন। চলুন প্রবেশ করা যাক পাতালপুরি মন্দিরে। এটা কোথায়? এটা কিন্তু এলাহাবাদ পোর্ট একটা গুফার ভিতরে এই মন্দির অবস্থিত। চারপাশে দেখতে পাচ্ছেন বিশাল আকারে কিন্তু দুর্গ, এদিকে প্রাচীর দেওয়াল রয়েছে, এদিকেও কিন্তু অনেক প্রাচীন দেওয়াল। আর এটা কিন্তু এখন বর্তমানে কিন্তু ইন্ডিয়ান আর্মির অধীনে রয়েছে, এটা কিন্তু ইন্ডিয়ান আর্মি ক্যাম্প। তারপরেও যে দর্শনীয় স্থান বা মন্দিরগুলো জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। আর চারপাশে সব কিছু কিন্তু তার দিয়ে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু বেড়া দেওয়া। শুধু মন্দিরের রাস্তাটা খোলা, বাকি সব আর্মিদের অধীনে চলে গেছে অ্যান্ড সব কিছু বন্দি করে দেওয়া আছে। চলুন পাতালপুরি মন্দিরটা আমরা দর্শন করব, সেই জায়গায় যেখানে ভগবান শ্রী রামচন্দ্র এসেছিলেন, মা সীতা, লক্ষণ এবং ভরত। পাতালে দর্শন করেছি, দেখতে পাচ্ছ এটা পাতাল। ভাই আমার জীবনে আমি প্রথমবার এমন জায়গায় এসেছি, পুরো একদম মাটির ভিতরে, জমিনের ভিতরে এই পাতালপুরি মন্দির, যেখানে ভগবান রাম, লক্ষণ, সীতা এবং কি অনেক ঋষি মুনিরা এসেছিলেন। এই যে উপরের রাস্তা কিন্তু আমি এখন পাতালে আছি, দেখো। এই যে পাতালপুরি মন্দির দেখতে পাচ্ছ। তো যাই বলো, তোমরা বলো এই দর্শনটা তোমাদের কেমন লেগেছে? সাক্ষাৎ হনুমানজির সেই রুদ্র অবতার, দারুণ লাগলো আমার। কিন্তু দর্শন করে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। চলো তোমাদেরকে, আমি এতক্ষণে এই নিচে ছিলাম পাতালপুরিতে, দেখতে পাচ্ছেন হলো অক্ষয় বট, দেখতে পাচ্ছেন তো, প্রাচীন এবং পুরানো সেই মন্দির। দেখো বিশাল পুরানো ইতিহাস, বিশাল। कितना साल पुराना है ये? 4 युग, सतयुग, त्रेता, द्वापर, कलयुग। 4 युग इसका उम्र हो गया? सतयुग, त्रेता युग, द्वापर युग और कलयुग। अच्छा। सतयुग में ब्रह्मा जी सृष्टि की रचना कर रहे थे। हाँ। ये तब की बात है, इसी पत्ते पे भगवान बाल रूप करके शयन कर रहे थे। अच्छा। त्रेता युग में भगवान राम आए, माता सीता, लखन इस बट के नीचे 3 रात्रि पूजन पाठ के विश्राम किया। अपने पिता राजा दशरथ जी का पहला पिंड भगवान राम ने यहाँ पारा, दूसरा काशी, तीसरा गया। तब राजा दशरथ बैकुंठ गए। द्वापर में युग में 5 पांडव आए, अज्ञातवास में कलयुग में हम आ पाते दर्शन के लिए बाबा का। अरे वाह, आगे आइए, बड़ को चरण धरे। দেখো তোমাদেরকে গাছটা দেখাই, প্রচুর প্রাচীন দেখতে পাচ্ছ। উনি যে ইতিহাসটা বললো, যখন রাজা দশরথ মারা গিয়েছিলেন, তারপরে ভগবান শ্রী রামচন্দ্র ওনার পিতার পিণ্ডদান কিন্তু এখানে করেছিলেন। এই জায়গা, এরপরে গয়া, 3টে স্থানে এই সব কিন্তু পরিক্রমার দর্শনীয় স্থান এবং প্রাচীন প্রাচীন ইতিহাস কিন্তু আমাদেরকে বয়ান করে এই জায়গাগুলো।
দেখতে পাচ্ছ কি অবস্থা, এখানকার অবস্থা। এই সেই বিখ্যাত জায়গা যেখানে কিছুদিন আগেও কোটি কোটি মানুষ এখানে জমা হয়েছিল, সেই কুম্ভ মেলা প্রয়াগরাজের। এখনকার অবস্থা দেখেছো, পুরো ফাঁকা, কিন্তু আশেপাশের দৃশ্যগুলো জাস্ট অসম, অসাধারণ, ভালো লাগছে। আর রাস্তাঘাট কিন্তু প্রচুর কাদা, দেখো প্রচুর কাদা, বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে কন্টিনিউ। তোমাদের ভিডিওটা কেমন লাগছে আমাকে কিন্তু জানাবে, কারণ আমি চেষ্টা করি যথেষ্ট তোমাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। তুমি যখন প্রয়াগরাজ আসবে তখন এখানে তুমি অনেকগুলো নৌকা পাবে, যে নৌকায় করে তুমি ঘুরতে পারবে একদম নদীর মাঝখানে। আর এই নদীর মাঝখানে 3 নদীর সঙ্গম রয়েছে, যার ত্রিবেণী সঙ্গম। ও দৃশ্যটা দেখো। তবে হ্যাঁ, যারা বোটে করে আসবে তারা কিন্তু অবশ্যই পাখিদের জন্য খাবার নিয়ে আসবে, এটা মাথায় রাখবে, ঠিক আছে? তো আমাদেরকে দাদারা নিয়ে যাচ্ছেন ত্রিবেণী সঙ্গমে, 3 নদী সঙ্গম, গঙ্গা, যমুনা, সরস্বতী। যারা গয়া পেশিলাতে পিণ্ডি দিতে আসেন বা আপনারা আত্মশান্তির সাধুশান্তির কাজ করতে যারা আসেন, তারা কিন্তু এখানে আসে। এখানে এসে 3 নদীর সঙ্গমে স্নান করে এবং কি ডুবকি লাগায়, যেটা বলে ডুবকি লাগানো বা ডুব দেওয়া, ঠিক আছে? সো আমাদের মাথা পিছু মাত্র নিয়েছে 50 টাকা করে। এই মাঝখান থেকে আপনাকে ঘুরিয়ে আবার সে পাড়ে নিয়ে ছেড়ে দেবে। আমার খুব ভালো লাগছে, এমনকি ওখানের যে দৃশ্যটা আপনাদেরকে দেখাবো, আপনারা কন্টিনিউ দেখতে থাকুন। প্রয়াগরাজ থেকে এটা আমার 4র্থ দিন। ওয়াও, আমার কাছে অনেকটা পুরো একদম শ্রীনগরের কথা মনে পড়লো। আমি কাশ্মীরে সেই শ্রীনগরের কথা মনে পড়ে গেছে। কাশ্মীরে যখন যাবে শ্রীনগরে, তোমাদের কিন্তু ওই ডাল লেকে কিন্তু নৌকায় থাকতে হয়, অ্যান্ড এই নৌকায় করে তোমাদেরকে ঘোরাবে, চাট, খাবার, ফ্রুট সব কিছু কিন্তু নৌকায় পাওয়া যায়। সেই কথাটা কিন্তু মনে পড়ে গেল প্রায় আজকে 3 বছরের পরে। 3 বছর আগে গিয়েছিলাম যখন কাশ্মীরে, তখন এই সেম দৃশ্যটা কিন্তু আমার চোখের সামনে ভেসে উঠেছিল। দেন আবার 3 ইয়ার্স লেটার দেখতে পাচ্ছ। আর এগুলো কি পাখি আমি যাই না, নদীতে প্রচুর, প্রায় লাখ লাখ, দেখো। ব্যাস, ওকে। এই যে ভাটিয়ালি ভাই দেখছো, এখানে দেখো পাখিগুলো দেখো। চলে আসবে। বসবে না। ওয়াও, লাখ টাকার দৃশ্য, লাখ টাকার অসম ভিউ। এটা আমি মনে করি লাখ লাখ টাকা দিয়ে কিনে পাওয়া যাবে না। দেখো দাদু, আর একটা দাও দেখি, আর একটা দুটো দাও আমার হাতে, আর দুটো দাও না, একটা দুটো। দেখো তোমাদের দেখছি কি জাস্ট খাবার কিনে আনবে, বেশি না 10 টাকার। এই দেখে নাও, এই দেখো, একটু দুধ থেকে না, দুধ থেকে দেখো, হাত তো দেখো খাওয়া। জাস্ট অসম ভিউ। চলো, তো প্রায় আধা 1 ঘন্টার মতো ভ্রমণ করলাম, দেন বেরিয়ে পড়লাম। চলো উত্তর যাতে। এই নৌকা আমাকে নামে দিল আমাদের ঘাটে। মোটামুটি ভিতরে নিয়ে যাওয়া 25 টাকা এবং কি বাইরে আনা 25 টাকা। 50 টাকার ভিতরে তোমাদেরকে মাঝখানে নিয়ে যাবে 3 নদীর সঙ্গমে। খুব ভালো লাগলো, প্রায় ঘন্টা দেড়েকের মতো আমাদেরকে মাঝখানে অনেকক্ষণ ধরে ঘোরালো। অনেক কিছুই দেখলাম, অনেক কিছুই অনুভূতি, অনেক কিছু জানলাম, শিখলাম এবং কি বুঝলাম যে প্রয়াগরাজ এত স্পেশাল কেন। তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে, কারণ তোমাদের ভালো লাগার জন্যই আমার এত কষ্ট করা। তো বন্ধুগণ, আজকের এই 4র্থ দিনে 4র্থ পর্বে ছিল প্রয়াগরাজের গঙ্গা স্নান থেকে শুরু করে পাতাল মন্দির এবং কি অক্ষয় বট, সীতাকুণ্ড,
অনেক কিছুই তো আপনারা দেখতে পেয়েছেন এই পর্বতে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। হ্যাঁ, পরবর্তী নেক্সট ব্লগটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, নিজের খেয়াল রেখো। টাটা, বাই।